নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর আমি বাথরুম যাব বলে পাকুমকে ওর বাবার কাছে রেখে গেছিলাম। বাথরুম থেকে স্নান করে বেরিয়ে এসে দেখছি বাপ বেটিতে মিলে বিভিন্ন পশু পাখির ভিডিও দেখছে। কি মা? ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। যাই হোক, ওরা ওদের মতো ভিডিও দেখছে, আমিও বেরিয়ে চলে এলাম ওপরে। জামা কাপড় কটা মেলবো, তারপরে পুজো সারবো। আসলে কি জানেন তো, আমার আর ওর বাবার খুব ইচ্ছা যে ও অন্তত যদি কিছু ওর দেখার ইচ্ছা হয় তাহলে ও টিভি বা কম্পিউটার দেখুক, যেন মোবাইল স্ক্রিন থেকে একটু দূরে থাকুক। আসলে কি বলুন তো, মোবাইল স্ক্রিনের প্রথম কথা রেডিয়েশন তো একটা আছেই, তারপরে ওটা একদম চোখের সামনে থাকবে। আর কম্পিউটারটা দেখলে কি হয়, প্রথমত একটু দূরেই আছে আর স্ক্রিনের তো আর সেরকম রেডিয়েশন নেই, তাই তুলনামূলক একটু কমই ক্ষতি হবে। এই দেখুন, পুজো হয়ে গেছে, এখন প্রসাদ নিয়ে এসেছি পলুর জন্য। ও প্রতিদিন এইখানেই অপেক্ষা করে প্রসাদের লোভে। চলুন এবারে নিচে যাব। কি হচ্ছে জানেন তো, এই কদিন ওর বাবার পরীক্ষা ছিল বলে টেনশনে সেরকম ভালো করে ঘুম হচ্ছিল না। ওর বাবার তো হচ্ছিলই না, আমারও হচ্ছিল না। তাই পরীক্ষার পর ভাবলাম যে এখন একটু নিশ্চিন্তে টেনে ঘুমাবো, কিন্তু এমন অবস্থা এখন এমনি এমনি সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। আর বাকুনটাও রাতে কালকে বেশ টাইম মতো ঠিকঠাক ঘুমিয়ে গেছিলো, যার জন্য আমরাও অনেকক্ষণ ঘুমাতে পেরেছিলাম, তাই হয়তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। এই দেখুন, নিচে রান্নাঘরে এসে দেখছি মামনি ছিলা বানিয়েছে, আমাদের জন্য বানিয়েছে, আর পাকুমের জন্য এই যে বিভিন্ন সবজি দিয়ে বানিয়েছে, কিন্তু লঙ্কা ছাড়া। যদিও প্রথমে আমি এইগুলো সবুজগুলোকে দেখে লঙ্কা ভেবেছিলাম, তারপরে দেখলাম এইগুলো বিনস। চলুন যাই। এই দেখুন, উপরে এসে দেখছি বাবা টেবিলের উপর উঠে অত্যাচার করছে, যা পাচ্ছে ছোটো ছোটো সব ফেলে দিচ্ছে। আর এই টেবিলে উঠতে ওই জন্য খুব পছন্দ করে, দেখছে যে বাবার বিভিন্ন জিনিসগুলো পায়, নিয়ে ছড়াতে পারে। এই দেখুন, অন্য সময় ও অন্য জিনিস খুব একটা ভালো খেতে চায় না, কিন্তু দেখছেন এটা খাওয়ার জন্য কেমন বারবার হাত দিয়ে দেখাচ্ছে। আর ওই যে ওর ক্যাকটাসটা কেমন খারাপ হয়ে গেছিলো, ওর বাবা ঠিক করে দিয়েছিল, কিন্তু কি বলুন তো, মেন মেশিনটার সাথে ওর ওপরের কভারটা না ভালো করে অ্যাটাচ হয়নি বলে পাকুম টেনে আবার দুটোকে আলাদা করে দিয়েছে। এই দেখুন, দুপুরে ভাত খাবো, আজকে তো নিরামিষ, তাই জন্য আমি একটু লঙ্কা ভাজবো ভাবলাম। তাই আজকে না একটু অন্যরকম ট্রাই করে দেখলাম, মানে সরষের তেলের পরিবর্তে একটু ঘি দিয়ে তাতেই লঙ্কাটা ভেজে নিয়েছি। এখন ঝাল ঝাল করে লঙ্কাটাকে, মানে আলুটাকে মেখে নেব, তারপর একটু ভাত নিয়ে নেব। আমার আবার ওই ভাতে লঙ্কা ভাজার তেল দিয়ে আর লঙ্কা চটকে খেতে ভীষণ ভালো লাগে। যদি আজকে তো ঘি নিয়েছি, অসুবিধা নেই, ঘিটাকেই ভালো করে ভাবছি মেখে নেব। আর সাথে করেছিল এই যে পটলের ঝাল, আর দাঁড়ান দেখি, এই যে মুগের ডাল আর লাউ দিয়ে। কিন্তু আমার ওই লঙ্কা ভাজা আলু সিদ্ধ থাকলে আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখছেন ঘিটা কেমন কালো হয়ে গেছে লঙ্কাতে পুড়ে। দাঁড়ান, ভালো করে এবার এই লঙ্কাটাকে ডলে ভাতের সাথে মাখিয়ে নিই। আমার আবার জানেন তো, পাকুম যখন পেটে ছিল তখন ভীষণ ঝাল খেতে ভালো লাগতো। যদিও আমি কাঁচা লঙ্কার ঝালটা কোনো সময় ভালো করে খেতে পারতাম না, কিন্তু সেই টাইমে আমি যে কত যে কাঁচা লঙ্কা খেয়েছি তার কোনো ঠিক নেই। আর শুকনো লঙ্কার ঝালটা আমি মোটামুটি খেতে পারি, যেমন এই ভাতে মাখিয়ে খাওয়াটা আমার অনেক দিনের অভ্যাস, আমার বেশ ভালো লাগে। পাকুম এত দুষ্টু হয়েছে, টেবিলে একটা ছোট্ট নুনের বাটি ছিল, সেইটা নিয়েই খানিক চাটাচাটি করলো, আর হাতে যেটা লেগেছিল সেটা পাখির গায়ে লেগে গেছে, এখন পাখিটাকেই চাটছে। এই দেখুন, আজকে আবার অল্প করে তালের বড়া করেছিল। আজকের বড়াটা কিন্তু দারুণ লেগেছে আমার। সত্যি কথা বলতে, যে কোনো জিনিস যখন অল্প করে বানানো হয় সেটার টেস্ট যেন বেশি হয়। আর আজকে অল্প করেই বানিয়েছিল, কারণ তালের যে ক্ষীরটা বানিয়েছিল ওটা অল্পই ছিল। দাঁড়ান, রাতে তো বিশেষ কিছু লাগবে না, একটু আলু আর টমেটো দিয়ে ঝোল করবো, তাই আলুটাকে এরকম 3 কোনা করে কেটে নিয়েছি। এই 3 কোনা আলুটাকে কেটে আর বেশি কিছু লাগে না জানেন তো, একটু কালো জিরে ফোড়ন, আর তাতে আলুটা হালকা করে নেড়ে নিয়ে একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলে এই তরকারিটা দারুণ টেস্ট হয়। এই দেখুন না, অনেকদিন চানাচুর মুড়ি খাইনি, তাই আজকে একটু চানাচুর নিলাম আর একটু শশা কুচিয়ে নিয়েছি। মঙ্গলবার তাই পেঁয়াজটা নিতে পারলাম না, নাহলে চানাচুর মুড়িতে পেঁয়াজ দিলে কিন্তু বেশ ভালোই লাগে। দাঁড়ান, মামুনির চাটা হয়ে গেছে, একটু দিয়ে দিই। আগে না আমি চা খেতে পছন্দ করতাম, সন্ধেবেলায় চাও খেতাম, কিন্তু কি বলুন তো, এখন চিনি খাওয়ার পরিমাণটা কমিয়ে দিয়েছি বলে আর চাটা সন্ধেবেলায় অতটা খাই না। আগে তো আমি সারাদিনে একবারই চা খেতাম, কিন্তু বড় কাপের 1 কাপ করে চা খেতাম। এই দেখুন, কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে হালকা করে একটুবার নেড়ে নিচ্ছি, যাতে হালকা হালকা একটু ভাজা ভাজা হয়। এই আলুটা আবার খুব বেশি ভাজা হলে ভালো লাগে না। আর আমাদের মঙ্গলবারের জন্য বা নিরামিষ খাওয়ার জন্য এই কৌটোতে
অল্প অল্প করে সব রকম মশলা রাখা আছে। এই দিন নিরামিষের দিনগুলো আমরা এখান থেকেই মশলাগুলো নিই। এরকম জানেন তো ছোটোবেলায় মায়েরও একটা কৌটো ছিল দেখতাম, কিন্তু এখন না আর এই ধরনের কৌটো খুব কমজনই ব্যবহার করে। এই দেখুন খাওয়া দাওয়া শেষ করে আমরা ওপরে এলাম, পাকুনকেও তো খাওয়ালাম, ওকে খাওয়ানো মানে 1 ঘন্টা। তারপরে এসে দেখুন ও কেমন বদমাইশি শুরু করেছে, আমার ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো সব এখন একটা একটা করে আবার নামাবে। তারপরে রাত্রেবেলা খুব ঘুম পাড়ানো হলে সেগুলো আবার একটা একটা করে আমি গুছাবো। আর দেখুন একে দেখুন খাটে উঠে কেমন জিভ নিয়ে হ্যাঁ হ্যাঁ করছে, অথচ দেখুন এসি চলছে আমাদের 17 ডিগ্রিতে। এখন যা অবস্থা তাতে কোকো কোথায় খাটের নিচে বসে বসে খেলা করবে আর পাকুমকে ঘুম পাড়াবো, তা নয়, বোনের জায়গায় ও উঠে বসে আছে। আর ওর বোন এখন ডাস্টবিন থেকে সব জিনিসপত্রগুলো টেনে টেনে ছড়াচ্ছে। এই ডাস্টবিনে সেরকম কিছু থাকে না, ওই পাকুমের হিসুর ডাইপার, তারপর যে জামা কাপড়গুলো কাচতে হবে সেইগুলোই মেনলি রাখি। যাই হোক, তাহলে বন্ধুরা আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাকলো। ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম আসলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল।